আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাই ঘুরতে আসছে হচ্ছে খেরুয়া মসজিদে। প্রায় ৫-৬ বছরের পুরনো একটা মসজিদ। আর আজকে ১৫ রমজান আমি এখানে আসরের নামাজ পড়তে আসছি। তো আমার পিছনে যে মসজিদ, এটাই হচ্ছে খেরুয়া মসজিদ। মসজিদের সামনে ভিডিও করা যাচ্ছে না, কারণ সময়টা ভালো না। আমরা আসরের নামাজের পরে আসছি। তো ওই পাশ থেকে ভিডিওগুলো অনেক কালো আসতেছে। এজন্য আমি মসজিদের পিছনে আসছি ভিডিও করার জন্য। এই মসজিদের ইতিহাস সম্পর্কে যদি একটু বলি, তাহলে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে গিয়ে ১৫৮২ সালে। মানে ৬০ গম্বুজ মসজিদের ১৪০ বছর পরে। তো কিন্তু এই মসজিদের যে স্ট্রাকচার, এটা দেখলে প্রথমে আসলে আপনার ৬০ গম্বুজ মসজিদ, কান্তজিউর মন্দির, এই ধরনের ১৫-১৬ শতকের যে মসজিদগুলো আছে সেগুলোর কথা মনে পড়বে। এই মসজিদটা আসলে দৈর্ঘ্যে ৬০ গম্বুজ মসজিদের ৩ ভাগের ১ ভাগ, আর প্রস্থে ৪ ভাগের ১ ভাগ। মানে ৬০ গম্বুজ মসজিদটা দৈর্ঘ্যে মোটামুটি ১৬০ ফিটের মতো, আর এটা হচ্ছে শুধু ওটা হচ্ছে ১৮০ ফিট বা ১৪০ ফিট, আর এটা হচ্ছে শুধু ৬০ ফিট। ৭ গম্বুজ মসজিদ প্রস্থে ছিল ৮০ ফিটের চেয়ে বেশি, এটা হচ্ছে প্রস্থে ২০ ফিটের মতো। ৭ গম্বুজ মসজিদের উপরে গম্বুজ আছে হচ্ছে ৭৭টা, আর এটার উপর আছে ৩টা। কিন্তু আচ্ছা, এখানে ৭ গম্বুজ মসজিদের কথা বারবার মনে হচ্ছে। মাঝে মাঝে অনেকে বলেন যে গম্বুজ ৮১টা, তাহলে নাম কেন ৭ গম্বুজ? কিন্তু গম্বুজ কথাটা মূলত আসছে খাম্বুজ কথাটা থেকে। খাম্বুজ মানে হচ্ছে স্তম্ভ। ৭ গম্বুজ মসজিদে গম্বুজ ৮১টা থাকলেও ওই খাম্বুজ হচ্ছে গিয়ে ৬০টা। এই জন্য ৬০ খাম্বুজ মসজিদ। এখান থেকে খাম্বুজ বাংলা শব্দ না, খাম্বুজ ফার্সি শব্দ। আর সেখান থেকে আমরা বলি ৬০ গম্বুজ মসজিদ। এটা হচ্ছে বিষয়। ও আচ্ছা, আমি আসি খেরুয়া মসজিদে, বলতেছি ৬০ গম্বুজ মসজিদের আলাপ। তো এই মসজিদ, যেটা বললাম, প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে ১৫৮২ সালে। এটা প্রতিষ্ঠা করেন মুরাদ খান কাকশাল। তার বাবা ছিলেন হচ্ছেন জওহর আলী কাকশাল। কাকশাল এই উপাধিটা তুর্কিদের দেওয়া। জওহর আলী, তারপরে মুরাদ খান, এরা সম্ভবত ঘোড়াঘাট অঞ্চলের জায়গির অথবা এরকম কিছু একটা ছিলেন। এটা ছিল তুর্কিদের আন্ডারে। তো যখন এই মসজিদটা নির্মিত হয়, তখনও কিন্তু মুঘল শাসন এই অঞ্চলটাতে আসে নাই। মুঘল বাংলায় মুঘল, আমি এর আগে আপনাদেরকে বারো ভূঁইয়াদের সম্পর্কে বলেছিলাম। তো বারো ভূঁইয়ারা, মুঘল আমল তো শুরু হইলো ১৫৫৬ সালে পানিপথের যুদ্ধ দিয়ে। তারপরে তারা বাংলা আসতে শুরু করে হচ্ছে ১৫৮০ সালের দিকে। দাউদ খান কররানীকে পরাজিত করার পরে বাংলায় মুঘল শাসন শুরু হয়। কিন্তু এই অঞ্চলটাতে তখন মুঘল শাসন আসে নাই পুরোপুরি। বাংলা মুঘল শাসনের আন্ডারে আসতে মোটামুটি ১৬১৬ সাল পর্যন্ত লাগে। তো শায়েস্তা খান হচ্ছে গিয়ে আরাকান যখন দখল করেন, মুঘলদের আন্ডারে নিয়ে আসেন, তখন বাংলা মুঘলদের আন্ডারে চলে আসে। বাট এই মসজিদটা যখন হয়, তখন বাংলা মুঘলদের আন্ডারে ছিল না। তো এই মসজিদের স্ট্রাকচার সম্পর্কে যদি বলি, এই মসজিদটা হচ্ছে সুলতানি এবং মুঘল আমলের স্থাপত্য কলার একটা মিশ্রণ দেখা যায়। নিচের দিকে সুলতানি আমলের একটা ভাইব, উপর দিকে মুঘল আমলের একটা ভাইব। এই মসজিদের এই দেয়ালগুলো অনেক পুরু, প্রায় ৬.৫ ফিট, ৬.৬ ফিট চওড়া দেয়াল। তো সেখান থেকে প্রায় ৪৪৫ বছর বা ৪৪ বছর হলো এই মসজিদ এখন টিকে আছে। আশা করছি আরো অনেক বছর টিকে যাবে। চিন্তা করা যায় ১০০০ বছরের অর্ধেক, এক হাফ আ মিলিনিয়া। তো আমি যে মসজিদের সামনে এখন দাঁড়ায় আছি, এবং আজকে আল্লাহ আমাকে যে মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করলেন, সেটা প্রায় হাফ মিলিনিয়া ধরে পৃথিবীতে আছে। আমি অবশ্য যেদিন আসলাম, তখন এসে দেখি যে এর আশেপাশে বেশ কিছু সংস্কার কাজ চলছে চুনসুরকি দিয়ে। এই ছিল খেরুয়া মসজিদ নিয়ে আমার কথাবার্তা। আর এটা হচ্ছে বগুড়ার শেরপুরে। বগুড়া থেকে আসতে আপনার 20 to 30 মিনিট সময় লাগতে পারে। তো যারা মধ্যযুগীয় এবং প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এগুলো পছন্দ করেন, তারা ঘুরতে আসতে পারেন, ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ও, একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই মসজিদের নাম খেরুয়া কেমনে হইল। আহ খেরুয়া বলে বাংলায় কোনো শব্দ নাই, ফার্সিতেও নাই, আরবিতেও নাই। আরবি আর ফার্সিতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে, একটা ফ্রেজ আছে, খয়ের গা। খয়ের গা শব্দের অর্থ কোনো কিছুর ভিতরে অবস্থিত। তো ইতিহাসবিদরা মনে করেন যে মানসিংহের সময় যখন
এই ঘোড়াঘাট জায়গির ছিল তখন এখানে একটা কেল্লা ছিল, সেই কেল্লার ভিতরে এই মসজিদটা ছিল। কেল্লার খয়ের গাহতে মসজিদ, অর্থাৎ খয়ের গাহ মসজিদ, সেখান থেকে খেরুয়া মসজিদ। তো ইন্টারেস্টিং ব্যাপার, এটা বলতে বলতে আমার ইয়ের কথা মনে পড়ে গেল। কি যেন, আমাদের মানসিংহ। মানসিংহ মূলত ছিলেন এম্বারের শাসনকর্তা। তিনি এম্বারের 25তম শাসনকর্তা ছিলেন সম্ভবত। আহ, আর উনি আবার সম্রাট আকবরেরও সেনাপতি ছিলেন। তো তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মানসিংহকে নিয়ে, মানসিংহর যুদ্ধ নিয়ে তো রীতিমতো আমাদের একটা অনেক কথা কথা প্রচলিতই আছে, আপনারা অনেকে শুনে থাকবেন হয়তো। তো সেই মানসিংহ কিন্তু, ওনার একটা পোর্ট্রেট দেখলাম দেখলাম যে ভদ্রলোক মোটাসোটা ছিল। তো আমাদের মাথায় এই ইন্ডিয়ান সিনেমাগুলা বড় কোনো যোদ্ধা হলে যেরকম গ্রিক গডের মতো চেহারা হবে, হুইচ ইজ নট রাইট। তো তার আমাদের দেশীয় যে বীররা ছিলেন তারা আসলে একটু ভুড়িওয়ালা, মোটাসোটা, গোপাল ভাট টাইপেরই ছিলেন। তো মানসিংহ দেখতে এরকম ছিলেন, অন্তত পোর্ট্রেট থেকে যা বোঝা যায়। তো সেই মানসিংহের সময় এখানে যেই কেল্লাটা ছিল, সেই কেল্লার মাঝখানে খয়ের গাতে এই মসজিদ ছিল। এই জন্য এটা হচ্ছে খয়ের গা মসজিদ, সেখান থেকে হিরোয়া মসজিদ। ও তবে এটা বলে রাখা ভালো যে সেই কেল্লা কিন্তু এখন আর নাই, এবং এটার কোনো প্রমাণও পাওয়া যায়নি যেখানে কোনো কেল্লা ছিল। এটা একটা অ্যাজাম্পশন, আর্কিওলজিক্যাল আর্কিওলজিক্যাল অ্যাজাম্পশন। তো তবে ইন্ডিকেশন পাওয়া যায় যে আসলে কেল্লা ছিল, এবং এই মসজিদ সেই কেল্লার মধ্যে ছিল। এই প্রায় 4.5 শতাব্দী পুরনো মসজিদ এখন আছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দেখাশোনার আন্ডারে। তো আমি যেদিন আসছি সেদিন এই মসজিদের বেশ কিছু সংস্কার কাজ চলছে। আমি বাইরে ওই পাশটাতে, সামনে এবং পাশে দেখলাম যে চুনসুরকি মেলানো হচ্ছে, নিশ্চয়ই কিছু ঠিকঠাক করা হবে। তো কিছু ড্রোন শট নিলাম, যদিও ড্রোন শট নেওয়ার জন্য লাইট ইজ নট আইডিয়াল। তো সেগুলো দেখলে ভালো লাগবে আশা করা যায়। আর দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ইন্টারেস্টিং জায়গায়, বা সুন্দর কোনো বই অথবা মুভি রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম।